অত পিরিত করে আমি তো দিতাম না 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 ফোন 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 দিয়ে দাও নাই মরতাল মরতাল এই যাচ্ছি এই কিটাও হল কিটা নই ভাষা ফলো কিটা লাগে কিটাইছে গো আমি তোমার বাবি এর লাগে আমি তোমার ফোন না তুমি দেখতে পারো কোনো দরকার নাই না ফোন দে ফোন দে মুন্নি তোমার ফোন তুমি দেখো আমি দেখো আমি কি তো তুমি কি তবে আমি খারাপ করে দেখো হইতাম না ও আম্মু দেখো না আমি আমার ফোন দিবে বাবি এর টানাটা মিলা দাও আচ্ছা আমি আম্মা দিচ্ছে না আমি আমার নগর লগে একটু দম করতে পারবো আচ্ছা বলবেন আপনি জানান Babi, kamu kan disturb ko yan nasa jawin tagiya. ননদিনী রায়বাগিনী আমি তোমার বাবি তুমি খার লগে চেট করায় না করায় এগুলো দেখার দায়িত্ব খার একমাত্র আমার ফোনটা দেও আগে দেখি চেক করি তারপরে যাই না তাইলে শুনো তোমার কিন্তু তাইলে খবর আছে গো ননদিনী আমার কি তা খবর খবর আছে দেখাও দেখি কিছু না আমাদের জন আমার ননদিনী ধর্ম তা বাজে আটটা না তুমি অত পিরিত করে আমি তো দিতাম না না ফোন 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 দিয়ে দাও নাই মরতাল এই যাচ্ছি এই কিটাও হল কিটা নই ভাষা ফলো কিটা লাগে কিটাইছে গো কিটা দাদা ভাই একটা পার্সোনাল কথা আছে কিটা আছে পার্সোনাল আপনার নাতি কিন্তু নানি আব্বু এবার প্রেম করে চেক করে আমার দেখতে দেখ কিটা গো তুই ফেরেম করো খালগে গো তুই ফেরেম করো দাদা ভাবি মিছা মাত্রা আমি আমার এমনি ফ্রেন্ডও লগে চেক করলাম তাই নাই আমার কিটা না কিটা কইছি দেখি ওরা ওগুলো লগে নি ফেরেম করে ওগুলো লগে নি দূর বিয়া হলিগুলো লগে ফেরেম কিলা করবো তুই তো আত লইয়া ফোন টেলিফোনও মাত হইলে এগুলো লগে আবার কিলা ফেরে তুই তো বুবাই দাদা ফোনের ভিতরে মাথা যায় তো আসানি কিবা তুমি কই জানে খালে কি কই জানাই নি দেখো সাইও ইটা আগবাই দিও না জবানা খারাপ বুঝছো নি বাদে সালো 3 গান লাগবো বদনাম সাইও গুলো তুলাই গোলা বাজারও বিকে না দেখো বালা গোলা বাজারও বিকে এটা তুলাই গোলা হইও না সাইও দাদা কাছে বদনাম লাগাইও না না দাদা আমি তো কোনটা করলাম না তাই বেউ ধরিয়া খালি আমার ফোন আচ্ছা তুমি আমায় দেখাও না দেখা লাগতো না দাও করো দাও আচ্ছা বাদ দিলাম আমার পক্ষ দর্শন না আচ্ছা তোমার পক্ষ তো আবার কেউ যেন ইয়ে হয় না যে নাচবো আমার একটা চা দেও আমি পারতাম না তুমি কাটি টাকা নাই ও দাদা কিটা যে ফোন আমি যাতে তোমার সাথ টেনশন করো না যখন আমি পা দুরান দিয়া আচ্ছা যাও পচান গদিও না আর এটা তো নে বাচ্চা তাই তো বুঝছো এটা একটা রূপ তাইও কিনা দুটো লোক ধরে না তা আগে লোক খাইয়া করি হুকাই দিবা বুঝছো এবারে ইনো কি দেখো ই মেলা ফেলা তো ভালাইয়া পার্টি পুরানো পার্টি সকাল করে পাই উঠছে পাই ওখানে বিদেশি একটা আছে চল ড্রিঙ্ক হইল গিয়া লাইফ ড্রিঙ্ক হইল গিয়া জীবন ড্রিঙ্ক হইলে কি বলা কিচ্ছু আর নাই সিয়াসমান হার্ড ড্রিঙ্ক খাইয়া নেবেন কিলা ফিলিং আর
ড্রিঙ্ক খাইয়া যা তুই শেষ করিয়া যা আমি পাশে হ্যাঁ তুই শেষ কর এগো খাইয়া দে আমি বাউল গানের পাগল আমি গান শুনবো আমি আর দিলে গেলাম আমি ঘরে যাইতাম কি ঘরে যাইতাম আরে খাইলে নাচতে পারবে দেখে আমি কি নাচ দেই আমি যাইতাম কি করবো আমি ঘরে নাচতে খাইয়া যা কিতা বেটা ইবাই কই তুই নিয়া না চাচা ওবা একটু গেছিলাম ও একটু আহিরাম ওবাই ও আচ্ছা রে বাবা আচ্ছা ও এটা তুই কিতা খবর তোমার আব্বা আম্মার শরীর বালা দিব জি চাচা আব্বা আম্মা বালা আছেন চাচা আপনার একটা কথা জিগাই আপনার যেন ছেলে সেলিম তানোর খবর সবর কিছু জানেননি কেনে বেটা চাচা এত লন্ডন থাকে ইদানিং কন্ট্রোল অবশ্য কম দের কিছু হয়েছে নাকি তা চাচা আপনার ছেলে ইদানিং নানি কিছু খারাপ মানুষের লগে মিশিয়ে নানি তা কিছু ড্রিঙ্কিং করা শিখে দিছে আর মেইন কারিগরি লাগে মকসুদ হইলো খুব খারাপ মানুষ বুঝছেন না এর লগে তাইকা তাই তার ড্রিঙ্কিং করে নিশা টিশা করে তার অবস্থা খুবই খারাপ বুঝছেন আমরা একটু খেয়াল নজর রাখেন কিনা বুঝছেন না স্যার তার আমি ওখানে যাই গেছিলাম আমার একটু দরকারও আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি এর লাগি তো আমার ভয় আমার ফোন ধরেন না আর আমি খবর রাখতাম আমি আমার খান্দার থাকলে না আমার চকুর সামনে থাকলে না খবর রাখতাম আর মকসুদের লোক ধরে দিছে মকসুদ তো আগেরও মধুরি গাঞ্জুরি আর কিতা করলো বেটা কেলাবো যায় কিতা করে যে আল্লাহ ফোন আমি কিতা করতাম ফোন যদি দৌড়তে না তার লগে মারতাম ই কিতা শুনাইল বাপু আমার ইয়া আল্লাহ ফোন কিতা করতাম আমি দেখ রাই আমি তাহলে কিতা অত ঠেকা করছি উদ্দেশ্য পাঠাইছিলাম বিয়া তাহলে কিতাও মদ গাঞ্জা ওটা খাইবার লাগে আর বাদ মানুষের লগে চলবার লাগে যদি তারা আমি হাতের কান্দাত পাইতাম তাহলে আমি খাওয়া একবারে খাইলাম হ্যাঁ চিন্তা করো আমি সাদে কি করলাম নি তোমার হুয়াই দেশ কিতা করে জানো নি এমন কোন জিনিস নাই যে বাদ মতে চলে না মদ গাঞ্জা তোমার আমি কিতা কইতাম বাদ মানুষের লগে চলিয়া সপ্তাহ খাওয়াই খেলিছে একবারে আমার ফোয়া তো ইলা আছিল না ইটা খানা শিকলো কইতো নে শিকলো কইতো নি ইটা কিতা শিকা লাগে না কিতা সঙ্গ দুষে ল জলে বাসে ও যে মকসুদ না কিতা নামে গু ওগুর লগে কিতা সর্বনাশ হইছে বুঝছো নি কিতা কইছে আমি ইটা তুমি কিতা শুনাইলা আমারে ওখন খোসা ইটা খানা ফুয়ারে কিলা ছাড়াইতা কিলা চালাইতা যদি হাতের কান্দাত মিয়া তাতে বাড়ির চোটে ইটা চাল্লানি এখন তো ট্যাক্সি আমি 7 সমুদ্র 13 নদীর ওভারও লন্ডন মিয়া দেশও থাকলার ইটা খাইতে পারলা না নে এর বাবা শুনো ফুয়ার তো আর তো হাতত খাইলে না তুমি বাড়িয়ে ছাড়াইতা এক কাম করো ফুয়াগো তার একটা ফোন দিয়া কো আমার এমলা বিদেশ টাকার দরকার নাই দেশও আইতো ও এক কথা কইলা হে কিতা এখন আমদার মাঝে আছে না কিতা হে কুনানো আছে নিজেও কইতে পারে না হে যে কিতা করে তোমারও তো আমি অকলতা কইছি না কইলে তো আটবিল করে মারা যাইবে আচ্ছা যাও এখন করো যাও দেখি আমি কিতা করা যায় ফোন দিলে ফোনও ধরে না তোমার ভয় তুমি তো ওটা চিন্তা করে খানা দানা মন তো ছাড়ি দিছো তো কিতা মতো আও গো খাও হ্যাঁ তার মারে তো আমি সপ্তাহ কইলাম না খুললা তার মারে যদি আমি সপ্তাহ খুললা কই এমনি তো আন্ডের বেমারি আরো কুম্বালা যে কি তৈব চিন্তা করলাম আমার ভুয়ায় পার্টিত গিয়া লাইব্রেরি এনজয় করার গিয়া আর ঈদের সর্বনাশ যখন ডাকিয়া আনলা অসৎ মানুষের লগে চললা আজ দেখো আমার ভুয়ার যে কি তৈব আমি তো কোন নিজেও চিন্তা করি পাইলাম না কেন বুধ কথায় গীতার লাগি তুই ই অসৎ মানুষের লগে ডাকিয়া মানুষে কয় না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ তো সর্বনাশটা ডাকিয়া আনলে আমার খোয়া ছেলে গুলো মায় অনুমতি মদ খার গাঞ্জা খার নাটলা বোঝার আর দুনিয়ার আজে বাজে বলে সব টাকার গিয়া হারি পৌঁছাই এটা চিন্তা খেয়ে করতে পৌঁছাই তো বাপে গইয়া চিল্লা পাল্লা করে আম্মা আমিও শুনছি বিদেশে তানো কলিগ আছে তানো ফ্রেন্ড সার্কেল আছে তারা আবার কয় যে ভাবি ভাই তো বাদ ফতে যাইরা গিয়ে
এর বাদে আজে বাজে জিনিস খাওয়া শুরু করছেন, খালি শুরু করছেন না আম্মা, তাই না অভ্যস্ত হয়ে গেছে, তাই তো বুঝরা না। আমি শুনছি তা খাইলে বুঝি কত ধরনের বড় সড়ো বেমার হয় আম্মা। যদি আল্লাহ না করুক কাটানো বড় সড়ো কোনো বেমার হয়, সাদা কাপড় তো ফিন্দা লাগবো আমারে, তাই তো বুঝরা না। তুমি তো কইরা ঘুমাই এখন তো ঠিক আছে, এখন হে যদি ঘুমায় তো ঠান্ডা থাকতো তেনি তারে বুঝাইলাম মনে, এখন হে ঘুমাই এক দেশ আমি ঘুমাই আর এক দেশ, এখন পৌঁছাই কি লাগে তা কইতাম। আম্মা বিয়ার দবিনি বানায় খান কথা করে জেলান ফারেন না আপনার ফুয়ারের দেশে আনানোর ব্যবস্থা করুক না। আশা করা যায় তাই যদি দেশও আইন না নিয়ে তুই দড়িয়া বান্ধি হইলেও তান তা খাওয়া ছাড়ানি যাইব। ওই ঘুমাই আমিও তোমার হৌরে কইছি কুয়াগো তারে ফোন দিয়া দেশ আনাই দিবার লাগে। ও তো আম্মা আব্বারে আসলে কোকা আব্বাই যেন তাহলে কল করে কোন দেশে আইকা জেলান হোক তাই দেশে আইকা, আর বাকিটা বুঝবো নাকি তা করা যায়। তোর তো মা কইছি আমি তোর হৌরে, এখন তোর হৌরে ফোন দিবা তো কইছি না দিয়া তো পারলে মারবা। আম্মা খালি কথাই আচ্ছা দেখি তো তার বন্ধুর একটা ফোন দিয়া উপরে দেখি। হ্যালো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা বালা নিবা? জি চাচা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন নি? ওই রে বাবা বালা আছে। ও বেটা চাচা তোমারে ফোন দিলাম রে বা একটু দরকারে, একটু চাতাইমু রে বা। জি না চাচা হোক কা, কোনো অসুবিধা নেই। ও বেটা চাচা আমার ভুয়া যে সেলিম নানি ওকে বলে মকসুদ না খেয়ে তার লগ লই লিছে। ওখন এই সম্বন্ধে তোমার কোনটা জানা আছে নি বাবা? যদি জানো রে বাবা বাবা আমার একটু তা কর বা, আর যদি জানা না থাকে তো তুমি একটু খবর লইবা নিবা। জি চাচা ঠিক আছে, কিন্তু তো আমার দায়িত্ব, আর হেতু বলে আমার লগে হিলা চলে না চাচা, বুঝছেন নি? হঠাৎ দেখাও হয়। ও আচ্ছা চাচা তোমার লগে চলে না। আপনি যেখান কইলে আমিও কিছু পরস্পর খবর পাইছি, বুঝছেন নি? তবে ঠিক আছে আমি তার লগে যোগাযোগ করমু, আমি আমার যতটুকু পারিস আছে আমার সাধ্য মতো আমি তারে বুঝাইমু, চেষ্টা করমু ফিরাইয়া আনার ইনশাল্লাহ। আর আপনি দোয়াও রক্ষা। ও চাচা তুমি তো নমাজ উমাজ ফলো রেবা, দেখো রবা ওটা সারাই আনি তোমার লোককানে আনতে পারো রবা, যেত কোনা কেন রবা তোমার লোক তো চলছে অতদিন, আর তোমরা বড় সত্য বেটা আমি নিশ্চিন্তে আসলাম রবা। দেখো রবা কিছু নি করা যায় আমার বউ গুতারে। চিন্তা করুন না যেন ইনশাআল্লাহ, দোয়া রক্ষা। আর আমি তারে দরিয়ার আমি তারে বুঝাইম ইনশাআল্লাহ। আচ্ছা চাচা তে ওখান রাখি দিই চাচা না কিতা? ওকে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখি তাহলে তো কইলাম, ফোন দেখি এনি একটা খবর লইয়া দিত পারে। আমার ফোনটা যদি এ ধরতো তাইলে তো আমার ভিতরে যারা শান্তি হইল না। কিতার লাগি যে ফোন ধরে না আমি নিজেও তো চিন্তা করি পাইলাম। হ্যাঁ আচ্ছা একদিন বাসাইয়া আরেকবার বেড়া গেছে ফোন দিব, আর তাহলে তো ফোন দিব। আচ্ছা দেখি আমি না রে একবারে বেলাই নে যার কি আর ও তার আব্বা এগুলা ওরা সাথে সামনে ফালাইস, ওগুলো ধরতাম হইব, ওগুলো যাইতাম হইব, ওগুলো লইয়া বইয়া ওগুলো বুঝাইতাম হইব। দেখি যাই। Oi, কিতা হব? না বন্ধু একটু কিতা হলা দেশ থাকি চাষায় ফোন করলা, তুমি খুব রাত চলাফেরা কররা, ভাত মাংস লগে চলরা, এটা কিতা হলাম? তুমি তো বড় ভাত হয়েছে, দেশে অশান্তি দিরা, পেরেশানি দিরা, ধরে না করলাম এইগুলোকে চলতে না, মকসুদের লগে আজে বাজে মানুষের লগে চলতে না। বেটা কিতা কইছো? অত আমারও কইছেন আমার টাকা পয়সা দেন না, ভাত মাংস লগে চলাফেরা করে, ভাত জিনিস খান, সারা খবর গেছে। কিন্তু বাইরে আজকাল দুনিয়ায় বুঝছি মোবাইলের জমানা, সব খবর গেছে কি সব টাকা ওগুলো লাভ স্যার বেমার আন্দাইবে বেটা। আচ্ছা বন্ধু তুই কইছস জানি কিতাবে আফতাবে ওলা পাটে সাটে যাই কি ইটা সকলেও কয়, ইটা যেটা খাই ইটা ওটাও কয়, বুঝছেন? বাবা তুই আব্বারে বস্তু বুঝাই আমাদের। আমি তো বুঝাইব বেটা, তুই তো বেমার আন্দাই রে দেবে, জীবন আগে নাই, লাইফ তো বাঁচাইতে হইবে। ওটার লোক স্যার আমি বুঝাইমু চাচা রে, তুই আগে লোক স্যার।
আর ওটা বাদ দে। আচ্ছা রে ভাই শোনা ভাই রে আমার বাপ নানি খুব সেন্সিটিভ রে জানি কেন আমি তাই নানি এটা বলতা হতা না বলতা কি কি কুম্বা আর ভাই লাগাইছে আমি তার ভাই ইলা খুব বাদুর নাই এর লাগি তো আমার ফোন করছো, ফোন করিয়া প্রাইভেট আমার ডাইরেক্ট ফোন করছো, ফোন করে আর আমার ফুয়া করে বুঝা আর বা নমাজ নমাজ ধরো বুঝছেন, এইগুলো লক ছাড়ো, মকসুদের লক ছাড়ো, একে তোমার ধ্বংস করবো। আমি আইমু তোমার লগে একবার নানি আমার নমাজও ফোন ঘুরি আছে তোমার লগে আইয়া বুঝবো বুঝছো নি আর আমার একটু তালিম দিবে আর ইনশাআল্লাহ ওকে ভালো থাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সলিম ভাই, কেমন আছো? ভাই অত বেশি পালা না, আপনারে ফোন দিছিলাম একটা বিষয় জিজ্ঞাসা লাগে। অবশ্যই বসো, বসো, বসো। শরীর কিছু তোমার অন্যরকম লাগে, চেহারা কিছু অন্যরকম লাগে। তো ভাই কিতাব হইতাম কত কয়দিন ধরে নানি খুব সাঁতার আমার পেটও ভাই কিতে হয়েছে আল্লাহ জানো বুঝছো নি ভাই, আর খুব প্রবলেম করে। তো ডাক্তারও গেছিলাম, ডাক্তারও যাওয়ার পরে ডাক্তারও আমারে অনেকটা টেস্টও পাঠাইছে, টেস্টের রিপোর্টও আইছে। ও আপনারে ফোন দিছিলাম দেন ও রিপোর্টটা দেখাইতাম করে। আচ্ছা, একটু তো দেখো আমার তোমার কি আলট্রাসোনোগ্রাম করা হয়েছে? আলট্রাসোনোগ্রাম ওদের জি, জি, ভিতরে নিয়ে। কিতা হয়। আচ্ছা, রক্তের পরীক্ষা? ওই তো রক্তের পরীক্ষা আছে। আচ্ছা, ও দিচ্ছি তো কারো কষ্ট তোমাকে এখন দু একটা প্রশ্ন করি আমি। তোমার কি পায়ে পানি আসে এরকম? পানি ওই ফুলা ফুলা মানে পাও আস্তা যে দুমদুম হয়ে যায় ফুলিয়া। শ্বাসকষ্ট হয় সমস্যা? তো আমি তো দুতলার উপরে থাকি, সিঁড়ি উঠলে হাতে রানি আই। ভাই অত্যন্ত দুঃখের কথা, তোমাকে যে কিভাবে বলবো। এখন সমস্যা হয়েছে, তোমার বউ আছে, আবার দেশো দেশো বউ বাচ্চা তো দেশো জানেন তো। আমি যতদূর জানি তোমার তো কাগজপত্রও ঠিক নেই। অবশ্য কাগজপত্র এই অবস্থায় তোমার কাগজপত্র হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, বাট কাগজপত্র দিয়ে তুমি আর কি করবা? কেন কি হয়েছে ভাই, কাগজপত্র ওয়াল যাবনি মানে সহজ হইব না। কাগজপত্র হওয়ার খুবই সম্ভাবনা, বাট তুমি কাগজপত্র দিয়ে আর কি করবা? আমি তোমাকে বারে বারে বলছি, ইয়োর ডেজ আর নাম্বার। কিতা করো ডরা রাই দিলে বুঝছো নি কিতা হয়েছে। আই এম ভেরি সরি টু সে, ভেরি সরি টু সে, আমি তো বাস্তব নাই নি। ভেরি সরি টু সে সেলিম, ইউ আন্ডারস্ট্যান্ড? ও ডাক্তার ভাই ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? উনাইলে আর বা আমার তো পালপিটেশন আরো বাড়ি গেছে। সরি বাট আই হ্যাভ টু সে দ্য রাইট থিং, সরি। ডাক্তার ভাই কিতা উনাইলে রে বা, ও ডাক্তার ভাই আমার কিতা হইল রে বা, কিতা হয়ে গেল রে বা, আমার কিতা হয়ে গেল ভাই আই এম ভেরি সরি টু সে, অ্যাজ আই স দ্য রিপোর্টস। আমি তো আর রিপোর্টের বাইরে তোমাকে কিছু বলতে পারি না, তোমাকে সান্ত্বনাও দিতে পারি না, তোমাকে সত্য কথাটাই বলি। আমার অ্যাডভাইস হচ্ছে, দেশে যেহেতু তোমার দেশে সবাই আছে, বাবা মা বউ বাচ্চা, তুমি বেটার দেশে যাও। জীবনের শেষ কটা দিন তুমি দেশেই তোমার বউ বাচ্চা বাবা মার সাথে কাটাও। ও ডাক্তার ভাই আমি আমার মাথা কাম করে না রে ভাই, তো যাই গিয়ে আমি যাই গিয়ে দোয়া করি আমার লাগে। বেচারা এত ভালো একটা ছেলে, আহা বেচারা এত ভালো একটা ছেলে। আপনার ছেলেটাকে আপনার কথা হয়েছে? না রে বাবা, আমার তোকে তো কথাবার্তা হয়েছে না, ফোন টোনও ধরে না। আমার ভাই আলাপ হয়েছে কালকে, আমার ভাই আমার ভাই সাথে আপনার ছেলের কথা কইছে, অবস্থা বলে খুব খারাপ, খুব বড় বলে একটা বেমার। খারাপ কি কইছে আমার? ডাক্তারও কোনো বেমার ধরতে পারেন না। আর আমার যা আইডিয়া লর্ডস আছে কিতাব হইতাম
ওই দিন আজে আজে জিনিস খাইছো কথা মনে হয় তার রূপটা বান্ধিছে সর্বনাশ হয়ে গেছে রে বাবা, হ্যাঁ? বুঝছেন ওখন আমি কিতা করতাম কোথায় দিয়ে আমার কন্ট্রোল তো আমার জোরে না, আমি কিলা যোগাযোগ করতাম কোথায়? আমার ভাই ওই দিনের লাগে আমি কেন আপনার বললাম এর বাদে আপনি একটু যোগাযোগ করার চিন্তা করো আচ্ছা রে বাবা, কিতাব বানাইলে বেটা আমার। যাই গেছে জান আচ্ছা রে বুঝছি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কিতাব বানাইলো বা বলে আমার, হ্যাঁ? বলে আমি গরু গেতা আমার লগে মাতি। না টেনশন করতে করলাম না, তোমারে কইতাম তুমি যে কইল না, চিন্তা কইল না, তোমালে তো না কইলেও হইতো না। আমি ওবাই দিয়ে আইলাম তো পাপ্পু আমারে পাইছি, পাপ্পু পাওয়ার পরে তার বাইয়ে ফোন দিছিল, তার দিচ্ছে লন্ডন থেকে সেলিমের মা। আমার সেলিমের বলে কিতাব বিরাট একটা বেমার হয়ে দিচ্ছে। ওখানে আমি চাইতাম তোমারে কইতাম না, বাদে তুমি আমারে কইবা যে কিতা লাগি কইলা না। শুধু চিন্তা করলাম আমার বুয়াকে কিতা লাগি বেমার শরীর। আল্লাহ রে বাবা, আল্লাহ রিপোর্ট খুব খারাপ রিপোর্ট আইলো। আল্লাহ আমার বেমারের রিপোর্টটা ও নেগেটিভ আইলো। দেখো খারে হইতাম দেশ তো আম্মা তো হার্ট অ্যাটাক করবো, এটা উনি আনলে খারে হইতাম বললে তো হয় তো নাই। আব্বারে কইলে আব্বারে খোয়া লাগবো তো, বাড়িত একটা ফোন দে, আব্বারে একটা ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, পালা আসুন বা? আব্বা কাঁদছো না রে বাবা, আব্বা কাঁদছো না, তুমি জান লাগিলে আব্বা সাদিকে বলতে কই রে বউ, সাদিকে আমারে কইছে ও বউ, আমার বলে বড় আমারে দিছে বালাটা করতে রে বউ, আলাইলে কাম হলো রে বউ, দেশ আমার লন্ডনে তো আল্লাহ টাকা মাথা তো আমার বয়ে যদি আমি হারাইলে আমি টাকা দিকে করতাম। ও বউ তুমি দেশ আয়ো, আব্বা সবটা বেচা তোমার চিকিৎসা করাই আয়ো রে বউ। আম্মা তো বললে আম্মারা কইও না রে বাবা, বুঝছি না আল্লাহ একটু আবার এটা পরীক্ষা ফলাইছে তো, আল্লাহ পরীক্ষা ফলাইছে। আচ্ছা রে বউ, আচ্ছা আচ্ছা জানাইতাম না তোমার। ও আব্বা দোয়া করো আব্বা, বুঝছেন আপনারা দোয়া হয়তো আমার কমে দিতে পারে। ও বউ, তুমি তো আগে তো আব্বাকে কিছু কইয়া দিতে, আব্বা আরে আরে তোমার লাগে দোয়া করলেন রে বউ। আব্বা রে বাবা, আমার আর ভালো লাগে না রে আব্বা, আমি দেখতে আইতাম রে আব্বা। এখন ডাক্তারে তো আমার তারা ঘন তারা কইছে দেখবো, তারা চেক করবো, অনেক কিছু চেক করবো আব্বা। আমি দেখতে আইতাম ছিলাম, আমি তো দেখতে আইতাম চাই না, আমি দেখতে আইতাম বাবা, আমি আপনারা খাতা দেয়া মরতাম বাবা। ও বউ, চিন্তা করো না রে বউ, চিন্তা করো, আল্লাহ আছে, আল্লাহর কাছে আমি সব সময় অনুমান করে দোয়া করি। আমার যত বড় হায়াত আছে বাকি আল্লাহ তো হায়াত তোমার দেবে। ও আল্লাহ গো, তুমি আমার কোরআন ও আল্লাহ। আব্বা আমার তো শরীর কিলা লাগে রে আব্বা, আমি রাখি এখন, একটু রেস্ট নেব, এখন রাখি একটু। আচ্ছা আব্বা। ইয়া আল্লাহ, আমার ভয় মারতে পারেন না, আসো আমার ভয় বড় বেমার হয়ে গেছে, আমার ভয় আমি আর যাবো না। আল্লাহ তুমি আমার কথা
আমার কাছে তোমার কথা কিন্তু আমি ও ডাক্তার নাই ও ডাক্তার ও কবিরাজ নাই ও কবিরাজ আমি আস্তে আস্তে জ্ঞানে তো তোমার মনে দিলাম বন্ধু আমার কিচ্ছু করার নাই একমাত্র তুমি ছাড়া আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার শুরু হয় না কেন আমার কথা বলো লাগো আফা গো মন মেজাজ খুব খারাপ শরীরটা তো জানো তো শুনছো তো নানি ডাক্তারও রেজাল্ট টেজাল্টটা খুব মন ভাঙি গেছে বাবা ওই আমি তো শুনছি এখন শুনলাম বলেন তোর রিপোর্ট বেশি ভালো আইছে না দেশেও মাতিছিলাম তারাও খান্দিরা মানে রিপোর্ট পাতাইছে এখন আর কিতা করবে কিসমত ও বাবা কিতা হয়ে গেল দেখো স্যার কিতা মাঝে কিতা হয়ে গেল সিরোসিস হয়েছে এগুলো বলে কোনো ট্রিটমেন্ট নাই দুনিয়ার মাঝে এখন কিতার করতে বেমার আজার উপরে তো আর কেউ রাত নাই আল্লাহর মর্জি তে কাম করবো দিন হয়েছে দেশও গেছস না দেশও যা বউ বাচ্চারে দেখ ও বাবা যাইতাম তো আমার জানে খুব টানের কিন্তু ইনো ডাক্তারে জিজ্ঞাসলাম তারা ওটা কয় তো তোমার ট্রিটমেন্ট চলে তুই মুভও আর ঠিক হইতো না তুই যাইতে হই রে তোর দেশও কিন্তু তোর তো খুব সিরিয়াস বেমার আমার ট্রিটমেন্ট তারা ঘন ঘন কইছে করা লাগবে কেন হাসা কথা তো ওষুধপত্র খাইস ঠিক মতো আর তোরা আরো খানো কইতাম বেমার আজার হয়েছে দোয়া দুরুদ কর নমাজ পড় তুই দেখ আগে কিলান ভাই আমার আসলে ওকে তুই ও তো বালা আসলে আর কি তার লাগি যেন অন্য আইয়া ও লগ লইছস ও বইতো লেগু মাকসুদর লগ লইছস এগু থাকে মানুষরে অন্য আটকায় খায় বাটফারি করে তুইও তো বাটফারি হলো লগ লই লইলে আর এখন দেখ বেমার পড়ছস তোর তার লগ দিবনি না পার্টি আপনি ঠিক কইরা আমি তার লোক ছাড়িয়ে দিছি এখন আর লোক ছাড়িয়েছি আমি ও যে নামটা সাদেক হে আমারে তার কাছে যাই হে তো আরবি নলেজ আছে তার বালা ও আমি নমাজ ওটা শিখরাম আর নমাজ পড়াম আপা নমাজ পড়িয়া আর দোয়া করিও গবন বুঝছেনি তে কাম করো চলো করে যাই কি ইনো বাকার হইতো এখন ওই আয় করো আমিও কি তার আন্দিয়া তুই লই আইসলাম তোর লাগি তুরা সেটা খানি ওগুলো খাইছে না কিছু তুই আইসি করো আয় আয় তোর খাওয়াইয়া যাই লাগি ভাবি কান্দিও না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার ভালো লাগে কথা বলেন না আমার মনে হয় না দেখতে আমি রাখতে লইব আর ভাই ভালো হয়েছিল ভাই কোন তো হইতো না কান্দিও না ইমান কিচ্ছু হইতো না কুকুর আল্লাহ না হরকা আমার মনে কুকুর যে ও শান্তি করে আমি শান্তি পাইলাম না তোমার ভাই আমার কান্দাত না যদি আমার কান্দা থাকতো তে কথা আসলো আমি তোমার তো আমার কিতা করা উচিত রিপোর্টে কোনো আনছিল না বাবা কি কোনটা হইতো না আমি বিশ্বাস করো কোনটা হইতো না একটু বাড়াইয়া মাত্র বেশি কান্দিও না একটু বাড়াইয়া মাত্র তুমি কান্দিও না আমি যদি কিছু আমার কি যাবো মাই তারপর বাইরে কান দিয়া আল্লাহর কাছে দোয়া করো মাই নামাজ পড়ো আপনার রিপোর্ট আনা দিয়েছে না ভাই কিচ্ছু যদি তুমি জানো আমি কি লাগতাম চিন্তা করিও না আল্লাহর কাছে দোয়া করো নামাজ পড়ো আল্লাহর করি বুকটা বালা এটা তারা শরীর খানটা আল্লাহ বালা করে দিতাবো মাই খান দিয়া কি দাও খবর পৌঁছাই আয়ো মাই বাবা খান দিও না তো তুমি কি আমতো করে আসলো আয়ো বড় কষ্ট হয়েছে রে ভাই বুঝছেন পিতালায় খবর দিতে ডান্ডা বুঝে আসতো মরা আমরা খান খবর পিতালাই দিচ্ছে পয়সা আমার তো জানো জানো কয়েকদিন ধরে শরীর খারাপ করছে ডাক্তারও গেছিলাম পয়সা বুঝছো রে টেস্ট দিছে টেস্টের রেজাল্ট পয়সা খুব খারাপ হয়েছে আমার টেস্টের রেজাল্ট
খুবই খারাপ হয়েছে ভাই সাহেব। এগুলো আর ওষুধ নাই, ডাক্তারে কইছে এগুলো ওষুধ নাই, আর আমার দিনও বেশি দিন নাই, কাছাই যাচ্ছে। তো এটা তোমার দিয়েছো জানো নি বা গরো দেশও জানাইছি, আব্বারে জানাইছি, আর তারা লইলির আরে ওয়া কান্দিয়া এক কাম করো, আমার মনে হয় তুমি দেশও যাও কি বেটার। দেশও তো যাইতাম, এখন তো জানে পর দেশও যাইতাম, তো ডাক্তারে তো আমার ছাড়েন না। তো ডাক্তারে একটা দরখাস্ত লিখিয়া এটা তুমি যাও বলে দেশও আমার মা বাপে ওলা যখন আমি যাইতাম হইব, যাওয়াও লাগবো। তো ডাক্তারে তো চিন্তা করেনি। আমার ওটা কইছে তোর জীবন মরণ তখন লইয়া কথা, এখন তুই তোর চিকিৎসা আমরা যতটুকু পারি চেষ্টা করবো, চিকিৎসাটা করবো। দেশও এখন ধরে আমি যাই, ই তো চিকিৎসা চলে তো আর তুমি দেশও যাওয়ার বেটার হইব। তুমি ডাক্তার সে যাও, সিটিটা লেখাও, লেখাইয়া তুমি তারে ওলা ওলা আমি দেশও যাওয়া লাগবো, আমার মা বাপে ওলা ওলা জখররা। আচ্ছা রুস্তুম ভাই, তুমি আইসো রেওয়া, মনে হয় বড় শান্তি লাগে, বলে মাতি একটু ভালো লাগে, আর আমার মনটা বড় ভাত থাকে। আর দেখি কিতা করা যায়, দেশও তো যাইতাম, বউ বাচ্চাও দেশও, মা বাপ সব দেশও, আর দোয়া করিও রেওয়া। তা আচ্ছা রে বাচ্চা আমি যাই গিয়েও নে, আর কোনো সহযোগিতা যদি লাগে লেটারটা লিখতে হসপিটাল, তা আমি যখন রেডি করে দিমনে, রেডি করে দিয়া তো দেখো ডাক্তারে কিতা হয়। দেশও যাওয়ার বেটার বা মা বাপে যখন কইরা তুমি দেশও যাও, দেশও আল্লাহ মাফ করবো, বুঝছো নি। তা আমি যাই গিয়েও নে, হ্যাঁ যাই কি রে চিন্তা করিও না, বুঝছো নি। দোয়া করিও। তুমি আমার সহযোগিতা করিও, আমি দিমনে লেটার খান লেখাই যাও, বুঝছো নি। ওকে, আল্লাহ হাফিজ। রুস্তুম ভাই মানুষটা খুব ভালো, মাতি আবার কিছু ভালো লাগলো। এবার কি বউ হতে বসে এখন ব্যাপারটি করে ঘুম নাই, নিদ্রা নাই, খানা নাই, এবারে তুমি চিন্তা করবা। আর আমারও যদি চিন্তা করে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারো না। আমি তো নামাজ পড়ো, আমার দোয়া করো, আল্লাহ বালা কথা নামাজ পড়ো, দোয়া করো। তোমার তো অনেক সামনে নাই মনে হয় আমার বাবা চিন্তা করো। ভাবি তুমি দেখি তা শুরু হলো হোসেন, তুমি যদি ইলা নিজে খান্দুতে তুমি নিজেও বেমার করে দিবা। হোসেন আমি কিটা বলতাম, তোমার ভারী অবস্থা, কিন্তু আমার বাবা দেখো না, ভাবি যে বাটে কান্দো না, নামাজ পড়ো, দোয়া করো, তারে আল্লাহ সুস্থ করতা, বালা করতা। এটা বুঝে যে আমি সান্ত্বনা দিতাম করি রে। হোসেন আব্বা ইলা খান্দিলে তো তাই বেমার করে দিবা। ও বৌমা খান্দি দাও, খানতে খানতে বেটি কিছু হয়ে যায়। শোনো, খান্দিও না, খান্দিয়া ভাই দইতো নাই, বরঞ্চ দোয়া করো, আর নামাজ কালাম করতা, এখান কথা হই সেগুলো কোনোদিন দেখো যদি নিশা কররা, কোন ইচ্ছাই হোক আর ইচ্ছাই হোক, যে চাই খাওয়া বা খাও, ইটা খাওয়া বালা নাই, শরীর ধ্বংস, লাইফ ধ্বংস। আপনারা এখান কথা হই আনন্দ করার জ্ঞান নাই, নিশা করবা না। নিশা করলে আপনি ধ্বংস, আপনার পরিবার ধ্বংস। আপনি নিশাচনে মুক্ত থাকবা, নিশা পরিহার করবা, আপনি সুস্থ, আপনার পরিবার সুস্থ। সিরোসিস একটি মরণ ব্যাধি, এর অন্যতম প্রধান কারণ অতিরিক্ত মদ্যপান। আসুন আমরা মদ্যপান থেকে বিরত থাকি।